কাতি গেল আগুন আলো পিঠা খাওয়ার ধুম পড়লো। তো যাই হোক পিঠা কিনকে মুই খামু তোমরাই কদিনই মোর তো ধানই কাটা হয়নি, আগুন মাসে 4-5 দিন চলে যাচ্ছে এখনো মুই নবান করা পাওনি, কিচ্ছু করা পাওনি। কামে কামে সারছে না, কত কাম আর মুই করমু। কাম করতে করতে কিন্তু অনেক সময় মাঠতি বসে থাকে ভাত খাওয়া আছে। মাঠ আবার কি কবে যে ব্যাগগুলো আবার গ্রামের ভাষা কষে, এটা আবার মাঠ কষে। তো যাই হোক শুরুতে মুই মাঠ কয়ে কয়ে অভ্যাস হয়েছে, মাঠ না কয়ে পাতার করলেই বুঝি ভালো হবে। তাই সেটাই তোমাকে শোনাছো, শোনো পাতারত বসে থাকে ভাত খাসু। তো পাতারত বসে থাকে ভাত খাওয়ার কিন্তু একটা মজা আছে। আর এইদিকে কাম করছি, কাম করতে করতে অস্থির অবস্থা। আর আজকা ভাতটা স্পেশাল কিছু তরকারি দিয়ে, সে স্পেশাল তরকারি আবার কি তাই, এই তো মূলাই বেগুন আর ইলশার মাছ। এলা দেখতে আর শুনতে আর কাজ করতে এমন খিদা নাগিছে মুখ, মনে হচ্ছে যে মোর পেটের ভিতর চুচু করে মনে হয় বিড়ালের বাচ্চা ধরে বেড়াচ্ছে। তো যাই হোক খিদার ঠেলা আর সহ্য করা পারছো না, মুখ ভাত খাওয়াই হবে। আর খাওয়ার জন্য মোর জিউটাও খালি মনে হয় ছটপট ছটপট করছে, কখন যে ভাত খামু। আর এই তো রোদের মধ্যে কাম করা বুঝাই তো পারছেন কি এক অবস্থা। মুই আমার ঘরে খালি ধরপর করে ব্যাটে কুটে দেসু যে তাড়াতাড়ি আমাক ব্যাটে দিয়া পালে মুই বাসু, কখন মুই খামু কখন মুই খামু, খালি এই চিন্তা করছো আর বসে আসু। জি কথায় আছে না, জি খাবার আছে ববার নাই, বুড়া মলে কানবার নাই। তো খাবার সময় সবাই আছে কিন্তু কামের সময় কেউ নাই। কামের সময় এই তো মানুষ নিয়ে এখন কাজ করবা আছে। তো যাই হোক আমাকে দেওয়া শেষ, মুই এখন খামু। মুখ যাতা খিদা নাগিছে বাপরে বাপ। তারপর করে মুই খাওয়া বসছি কি তোকে যে খাওয়া দাওয়া শেষ করে আবার ধান কাটতে হবে। আর ধান না কাটা পর্যন্ত তো পিঠাপুলি খাওয়াও যাবে না। আর পিঠাপুলি খাওয়া হলে তো ধানটা আগে ঘরত তুলে নিয়ে যাওয়া হবে, এই জন্যই মুই তাড়াহুড়া করছো। তো যাই হোক এখনো আলুয়া পাওনি, ধান কাটা তো হয়নি। সর্ষা যে আবার কোন বছর ফেলামু মুই তাও জানো না। তো এই তো দেখো কত সুন্দর করে মুই খাসু। খাওয়া কিন্তু দেখে আবার যান কেউ আবার ইয়া করেন না, নজর টজর দেন না, না হলে আবার মোর পেটটা খারাপ হয়ে যাবে। এমনি মুই ভালো মানুষ নয়, কেউ কিছু না দেখলে খেলাই মোর পেটটা খারাপ হয়ে যায়। যাই হোক কার কার ধান কাটা হলো না কি হলো, কার কার এলাকার ধান কাটা লাগিছে মোকে না কমেন্ট করে জানান দিনি। আমার এটা নিয়ে কিন্তু একদম ফুল ধান কাটা লাগে গেছে, কারণ ধান পাকে গেছে। আর ধানটা কিন্তু অনেক কদিন আগেই পাকিছে, যেহেতু আমাদের এইদিকে কিছুদিন ধরে আবার বৃষ্টি হলো। এই বৃষ্টি হওয়ার কারণে মাঠতে একদম পানি জমে আছে। আর কৃষকের এমন অবস্থা, ওই যে তোমাদের একদিন একটা ভিডিও দিছিল না কতগুলা পানি ধানের উপর, আর ধানও গেছে পরে, সব মিলে মনে কর যে একেবারে কাদো মাখা। তো যাই হোক আল্লাহর হস্তে কিন্তু আমরা ভালো ভালো ধান ঘর তুলছি, কিছু তোলা হয়েছে, কিছু আছে আরো কিছু তোলা লাগবে। তারপরে কিন্তু আমাকে নবান খাওয়া হবে আর পিঠাপুলি খাওয়া হবে। ওই তো তোমাকে তো প্রথমেই কোনো হাতি গেল আগুন আলো পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে গেল।